ইলাহা ইল্লাল্লাহ। আপনারা কি আওয়াজ বাড়িতে রেখেছেন? জবান খোলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুরে আমার, এই যে আল্লাহ আমাদেরকে আখির নবীর দামি উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাইছে, এতে আমরা খুশি না বেজার? এখন যারা খুশি, যদি বলি খুশি, আপনি মিথ্যা খুশি দাবিদার হয়ে যাবেন যদি নবীজির আদর্শ, নবীজির সুন্নত আপনার কাছে ভালো না লাগে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি নবীর উম্মত বলে দাবি করি, আপনি বলেন তো দেখি নবীজির আদর্শের মধ্যে সুদ ঘুষ আছে নাকি? নবীজির আদর্শের মধ্যে মিথ্যা আছে নাকি? নবীজির আদর্শের মধ্যে বেপরদা বেহায়াপনা আছে নাকি? গালাগালি, কাউকে আঘাত করা, কাউকে ঠকানো, কারো উপর জুলুম করা, মিথ্যা অপবাদ দেওয়া, কারো গীবত করা আছে নি? নবীজির আদর্শের মধ্যে না বাহিরে? এই জন্য নবীজির উম্মত বলে দাবি যদি আমরা করি, তাহলে এই বিষয়গুলা, এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেননা যার সাথে যার ভাব হবে দুনিয়াতে, হাসরের মাঠে তার সাথে তারা দেখা হবে। বলেন সুবহানাল্লাহ। মিথ্যাবাদীদের সাথে আপনি যদি চলাফেরা করেন, মিথ্যা লোকদের সাথে, ধোঁকাবাজদের সাথে যদি আপনি সম্পর্ক করেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাদের সাথেই আপনাদেরকে উঠিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। এজন্য কবি বলেন, আই বেরাদার দূরে বাস আজ ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ আজ মারে বদ। আই বেরাদার, হে বন্ধু, ও ভাই, দূরে বাস, দূরে থাকো। ইয়ারে বদ, খারাপ লোকদের থেকে, খারাপ মানুষগুলার থেকে তুমি দূরে থাকো। খারাপ সঙ্গ দিও না, খারাপ লোকদের সাথে উঠা বসা করিও না। তুমি যদি বিড়ি না খাও, বিড়িখুরদের সাথে তুমি চলাফেরা করিও না। তুমি যদি সুদ না খাও, তাহলে সুদখুরদের সাথে তুমি চলাফেরা করিও না। তুমি যদি সদা সর্বদাই হকের উপরে চলাফেরা করো, তাহলে না হক লোকদের সাথে তুমি চলাফেরা করো না। তুমি যদি নামাজ পড়ো, তাহলে বেনামাজির সাথে তুমি চলাফেরা করিও না। বড় জোর তার পর্যন্ত তুমি যাইতে পারো তাকে দাওয়াত দিয়ে নামাজের মধ্যে ঢুকে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি বেশি সময় তাদের সাথে ওঠা বসা চলাফেরা করেন, আপনি যত বড় নামাজি হোক না কেন, সঙ্গ দোষে লোহা বাসে, প্রবাদ আছে না না? সঙ্গ দোষে লোহা বাস, সঙ্গ দোষে লোহা বাসে। আপনি যত ইমানদার মুত্তাকি হন না কেন, অধিক সময় যদি আপনি বদকার, গুনাহগার, বেনামাজিদের সাথে বেশি বেশি চলাফেরা করবেন, দেখবেন আস্তে আস্তে তার আসর, তার কর্মগুলা আপনার ভিতরে ঢুকিয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ও ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদী লোকদের সাথে তোমরা ওঠা বসা করো। কে বলেছেন এই কথা? আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করবা। আল্লাহকে ভয় করলে কি হবে? আল্লাহকে যেই ব্যক্তি ভয় করবে, নিশ্চয় ব্যক্তি নামাজি হবে। কথা বলেন ঠিক কিনা? তার নামাজ ছেড়ে দিতে ভয় লাগবে, সে নামাজ ছেড়ে দিতে পারবে না, সে নামাজ ত্যাগ করতে পারবে না। যে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে চুরি করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে কি চুরি করতে পারবে? ডাকাতি, ছিনতাই, রাহাজানি, বিভিন্ন গুনার মধ্যে সে লিপ্ত হতে পারবে? গুনার মধ্যে লিপ্ত হতে পারবে না। মাদ্রাসা পড়ুয়া এক বাচ্চা, বাবা আসছিল স্বভাবে চোর, রাতের অন্ধকারে চুরি করতে গেছে, মানুষের কাছে, অপরের কাছে ডাব পাড়তে গেছে।
ছোট্ট বাচ্চাটাকে গাছের নিচে পাহারাদার হিসেবে বসাইয়া বাবা বইনা যায়, ও বাবা আমি গাছে উঠলাম ডাব পাড়ার জন্য, যদি কারো বাস পাও, যদি কারো দেখা পাও, যদি কারো বাস পাও সঙ্গে সঙ্গে আমাকে জানাইবা, সঙ্গে সঙ্গে আমাকে জানাবা, আমি আত্মগোপন করব বা আমি এখান থেকে তাড়াতাড়ি পালানোর ব্যবস্থা করব। যখন এই বাবা গাছে ওইটা ডাবের মধ্যে হাত লাগায় কাটার জন্য, ছোট্ট বাচ্চা আকাশের দিকে তাকায় বলে, ও বাবা তুমি কি করো, কি করো? ওই যে দেখতাছে, বলেন তো দেখি কোন চোরকে যদি বলা হয় দেখতাছে তার হুঁশ থাকবে না? নারকেল গাছ থেকে এমন ভাবে নামছে, বুকের খাল খোলস ওইটা একেবারে কামসারা হয়ে গেছে, গেঞ্জি টেঞ্জি ছিঁড়া একবারে ফাতা ফাতা হয়ে গেছে। নাইমা সন্তানকে নিয়ে দৌড় দেয়, দৌড় পড়া লাগবে না, দৌড় পড়া লাগবে না, দৌড় দেও কেন? কয় তুই না খালি দেখতাছে, কহ ওইসি তো দেখতাছে, কয় কেরা দেখতাছে, কেরা দেখতেছে? বাবা রাত্রি গভীর হয়ে গেছে, সকলের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, এই ডাব গাছের মালিক ঘুমের ঘরে আছে, কিন্তু যিনি আমাকে বানাইছে, যিনি তোমাকে বানাইছে, যিনি আসমান বানাইছে, যিনি জমিন বানাইছে, যিনি কুল কায়নাত সৃষ্টি করেছে, বলেন তো দেখি তিনি কোন সময় ঘুমান নাকি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার বলেন সবাই। এই আসমান কে বানিয়েছেন বলেন? জমিন কে বানিয়েছেন? সব কিছু কে করেছেন বলেন তো দেখি? তিনি 24 ঘন্টার মধ্যে কোন সময় ঘুমায় নাকি? আল্লাহ কি কখনো ঘুমান নাকি? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি এমন মালিক, এমন আল্লাহ চিরঞ্জীব, আমার কোনো ক্লান্তি নাই, আমার মৌত নাই, আমার কোনো আদি নাই, আমার কোনো অন্ত নাই, পূর্বেও যেমন ছিলাম এখনো তেমনই আছি, অদূর ভবিষ্যতেও আমি আল্লাহ তেমনই থাকবো। সুবহানাল্লাহ বলেন। আমি কখনো ঘুমাই না, আমাকে ঘুম স্পর্শ করতে পারে না, ঘুম তো আসে না, জিমানিও আমার মধ্যে নাই। আল্লাহু আকবার বলেন সবাই। আল্লাহ কখনো ঝিমান না, কেননা আল্লাহ যদি ঘুমাইতেন এই পৃথিবী কবেই না ধ্বংসে পরিণত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এইবার নাবালেক বাচ্চা তার বাবাকে ডাকতে বলেন, ও বাবা জান। সবার দরজা যখন বন্ধ হয়ে গেছে, সবার চক্ষু যখন একটার একটার সাথে লেগে গেছে, আমি উপরের দিকে তাকায় দেখলাম যে তুমি যখন ডাবের মধ্যে হাত লাগাইতেছো অপরের ডাব কেটে নিচে নামানোর জন্য, তখন আমি দেখলাম আমার আল্লাহ স্বয়ং নিজে তোমাকে দেখতেছে। আল্লাহ দেখেন কি দেখেন না? অন্ধকারে দেখেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহু আকবার। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ আউয়াল, আমি আল্লাহ প্রথমে, আমি আল্লাহ শেষে, আমি আল্লাহ বর্তমানে, অদূর ভবিষ্যতে, সব সময় ছিলাম, সব সময় আছি। আমি আল্লাহ সবার উপরে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা আসমান থেকে জমিনের অথই গহিরে যা কিছু রয়েছে এবং তার বাহিরে রয়ে যা কিছু রয়েছে, সব কিছুর উপরে আমি আল্লাহ ক্ষমতাবান এবং সব কিছুর উপরে আমি আল্লাহ দৃষ্টি নিক্ষেপ করে থাকি। সব কিছু দেখেন কে? এইবার বাবা তার সন্তানের জবান থেকে যখন এই কথা শুনে, বাবার শরীরের মধ্যে একটা ঝাঁকুনি মাইরা উঠছে। হায় হায়, ছোট্ট বাচ্চার জবান থেকে এত বড় দামি কথা কেমনে বের হইল? আমার জন্ম দেওয়া ছোট্ট বাচ্চাটা আজকে বুঝতে পারলো, অথচ আমি এত বড় হওয়া সত্ত্বেও আমি বুঝতে পারি না। কেমন নালায়েক আমি, কেমন কপাল পোড়া আমি। ও বাবা,
সন্তানের হাতের মধ্যে ধরে, বাবা তুমি সাক্ষী থাকো, সাক্ষী থাকো। আল্লাহ আমাকে আশরাফুল মাখলুকাত করে বানিয়েছেন। আল্লাহ মানুষের জন্য সবার আগে রিজিকের ব্যবস্থা করেছেন কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে যাওয়ার পূর্বে 50,000 বছর আগে তার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমি আপনি যে দুনিয়াতে আসছি, দুনিয়াতে আসার 50,000 বছর আগে কোন জায়গার পানি খাইব, কোন জায়গার পানি পান করব, কোন জায়গার ভাত খাইব, কোন ক্ষেতের ধান থেকে আমি ভাত খাইব, কোন দেশের ফল আমার রিজিকের মধ্যে আছে, কোন নদীর মাছ আমি খাইব, এই সব কিছু আল্লাহ সাব্যস্ত করে দিয়েছে। সন্তানের হাতে ধরে এইবার বাবা তওবা করে, আজকে থেকে তওবা করলাম, বাকি জীবনে কোনোদিন আল্লাহ বিরোধী কোনো কাজ করব না, গুনাহের মধ্যে লিপ্ত হব না, চুরি করব না, বাকি জীবন খেটে খাবো, তারপরেও কোনোদিন চুরি করব না। আরেকটা ঘটনা শুনে, হ্যাঁ শুনবেন, কষ্ট হচ্ছে আপনাদের। এক ডাকাত তার সাঙ্গ পাঙ্গ নিয়ে দিনের বেলায় সিআইডি পাঠাই দিছে। ডাকাত দলের মধ্যেও সিআইডি আছে না নাই? ধরেন আগের জামানায় যখন ডাকাতি হইতো, এলাকার মধ্যে সিগন্যাল থাকতো, এলাকার দু একজন লোক সেখানে অংশীদার থাকতো। কথা বলেন ঠিক কিনা? যখন ডাকাত দল ধরা পড়তো, যখন তাদেরকে পেরুনি দেওয়া হইতো,